তোমার কি একবারও মনে হচ্ছে না এই আশ্রমটা বড় অদ্ভুত? মানে এরকম এরকম একটা গ্রামের মধ্যে এরকম একটা জায়গায় আশ্রম, এখানে গোটা গ্রামের মানুষের যাতায়াত আছে। আর আর ওই যে কি যেন হৃদয়েশ্বর বাবা, উনি তো গত 2 বছর ওনাকে দেখাই যায়নি। পুরো ব্যাপারটাই না একটা খটকার বিষয়। তাই ভেতরে কি আছে সেটা জানতে গেলে আমাকে ওই ভেতরে যেতে হবে। সুধা, বিশ্বাসবাবু ফোন করেছিলেন, মানে ইন্সপেক্টর বিশ্বাস আজকে আশ্রমে এসেছেন হৃদয়েশ্বর বাবা। এত বড় একজন বাবা উনি, এত দূর এসে ওনার সঙ্গে একবার দেখা করবো না? বাবা, আমি না কিছুতেই বোঝাতে পারছি না সুধা। রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি আশ্রমে সুধা, জয় জগৎগুরুর জয়, জয় জয় হৃদয়েশ্বর বাবার জয়, জয় জয় জগৎগুরুর জয়, জয় জয় হৃদয়েশ্বর বাবার জয়, জয় জয় জগৎগুরুর জয়। জয়। আপনারা সবাই শান্ত হন। এবার এক এক করে মা মল্লিকা আর জগৎগুরুর কাছে আপনাদের সমস্যার কথা জানান। আমার বাতের ব্যথাটা যে বড্ড বেড়েছে বাবা। আজকাল আমি যে আর সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না বাবা। মনে হয় এর চেয়ে ঈশ্বর যদি আমাকে এই জগৎ সংসার থেকে মুক্তি দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। মাফ করবেন বাবা, আমি মরার কথাটা এভাবে আপনাকে বলতে চাইনি। আসলে এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না বাবা। এতে চমৎকার ঘটে গেছে। আমার পা সেরে গেছে, আমার আর যন্ত্রণা নেই। সব বাবার কৃপায়। বাবা গো বাবা, বাবা জয় হৃদয়েশ্বর বাবার জয়, জয় হৃদয়েশ্বর বাবার জয়, জয় হৃদয়েশ্বর বাবার জয়। বাবা গো, জয় জগৎগুরুর জয়। এবার পরের জন তার সমস্যার কথা বলুন। আমার কোনো সমস্যা নেই। বাবার আশীর্বাদে আমার ছেলের বউ পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তাই আমি বাবার জন্য সামান্য গাছের ফল এনেছিলাম। আমিও আজ কোনো সমস্যা বলতে আসিনি। বাবার আশীর্বাদে আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বাবার আশীর্বাদে ফুল ওর মাথায় ছোঁয়াতেই ওর জ্ঞান ফিরে এসেছিল। 2 মাস হাসপাতালে থেকে আমার ছেলেটা বাড়ি ফিরেছে শুধু বাবার কৃপায়। জয় হৃদয়েশ্বর বাবার জয়। জয়, তুমি তো সাক্ষাৎ ভগবান। আমি কি এমনি এমনি ওনাকে এত মানি? যখন আমাদের বিয়ের এত সমস্যা হচ্ছিল, আমি মনে মনেই মানসিক করেছিলাম যে আমি তোমাকে ওনার কাছে নিয়ে আসবো। জয়, আমি একবার ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই।
দাঁড়াও, ব্যবস্থা করছি। বলছি জগৎগুরু তো আজ অনেকটা পথ যাত্রা করে এসছেন, তাই এখন ওনার বিশ্রামের ব্যবস্থা করা হোক। যাও তোমরা যাও, আয়োজন কর। মল্লিকা মা প্রণাম। আমি অনেক দূর থেকে আমার নতুন বউকে নিয়ে এখানে এসেছি শুধুমাত্র গুরুদেবের আশীর্বাদের জন্য। আশীর্বাদ পাবে, কিন্তু পরে। আচ্ছা, ওনাদের থাকার ব্যবস্থা করে দাও, আর দেখবে যেন কোনো অসুবিধা না হয় ওনাদের। হ্যাঁ, সন্ধেবেলা বাবা প্রবচনে বসবেন, তখন কথা হবে, কেমন? ঠিক আছে মা। জয় জগৎগুরু জয়, জয় জগৎগুরু জয়, জয় জগৎগুরু জয়। দাঁড়ান দাঁড়ান, আপনি ভেতরে ঢুকে পড়ছেন কেন? কে আপনি? জগৎগুরু হৃদয়েশ্বরের নাম আমি অনেক শুনেছি, অনেক দূর থেকে ওনার সাথে দেখা করতে এসেছি। ওনার আশ্রমে 2 দিন থাকতে চাই। না না, এখানে থাকা তো দূর, বিনা অনুমতিতে এখানে ঢোকাও যায় না। তাছাড়া এখন হৃদয়েশ্বর বাবা নিজেই আশ্রমে আছেন, তাই নিরাপত্তা নিয়ে আরও বেশি কড়াকড়ি চলছে। বাইরের লোকে ঢোকার একদম অনুমতি নেই। কিন্তু এখানে তো এই আশ্রমের সদস্যরা ভেতরে যেতে পারে, তাই না? আপনি কি আশ্রমের সদস্য? না, সদস্য নই, এখনো হয়নি। তবে তবে আমি এই আশ্রমের সদস্য হতে চাই। আপনি বলুন না, আমি কার সাথে কথা বলবো? আসলে অনেক দূর থেকে এসেছি তো। দেখুন, সদস্য হওয়া এত সহজ কথা নয়, শুধু কথা বললেই সদস্য হওয়া যায় না। তো তাহলে কি করব বলুন না। আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি কোথায় থাকেন, কি করেন, সবটা দেখে আপনাকে আশ্রম থেকে ফোন করবে। ওরা আপনার রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করলেই তবে আপনি এখানকার মেম্বার হতে পারবেন। সুতরাং আপনি আসুন। আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। তাছাড়া জগৎগুরুর আশ্রম তো সবার জন্য, তাই না? ভগবান তো কারোর একার নয়। এখানে তো কোনো ভগবানের সাধনা করা হয় না, মানুষের সেবা করা হয়। আমাদের জগৎগুরুই আমাদের ভগবান। আমি তো ওনার চরণে আশ্রয় পাবো বলে এত দূর থেকে এখানে এসেছি। মাফ করবে, ওনার সাথে দেখা হবে না, আপনি যান। শোনো, জগৎগুরুর আদেশ আছে, এখন বাইরের কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ওনার কিছু বিশেষ অতিথিরা আসবেন, কাল এই আশ্রমে উৎসব আছে, সবাইকে বলে দাও এবং গ্রামের লোকদেরকেও খবর দিয়ে দাও। উৎসব? হ্যাঁ, জগৎগুরু বলেছেন কাল আশ্রম যেন আলোয় ফুলে সেজে ওঠে। গ্রামবাসীদেরকে খবর দিয়ে দাও। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বললাম না, আশ্রমে কাল উৎসব আছে, কালকে এসে সদস্য হওয়ার ফর্মটা নিয়ে যাবেন। এখন যান। দাদা দাদা, বলছি আমার বুলি এখন কেমন আছে? আজ 10টা দিন হলো মেয়েটার মুখটা একটুও দেখতে পাইনি। আমার বড্ড মন কেমন করছে। ওর কি চিকিৎসা হয়েছে দাদা? জানেন আপনি কিছু? জগৎগুরু তো বলেছেন বুলির চিকিৎসা চলছে, এখন ওর সাথে দেখা করা যাবে না, তুমি বাড়ি ফিরে যাও।